বৃহস্পতিবারের পুজোটা খুব ভালো করে দিই আমি। এই দেখো তোমরা বন্ধুরা, গুড মর্নিং। স্বপ্না ব্লগে সবাইকে গুড মর্নিং। দেখো আমি আজকে ঠাকুর ঘর থেকে ব্লগটা খুললাম। আজকে বৃহস্পতিবার পুজো করছি, তা বলেছিলাম ঠাকুরের বাসন কটা কিনেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন এই পুজো দিচ্ছি, এখন মনে করলো তোমাদের সাথে শেয়ার করে দিই। এই মানে পুরনো বাসন আছে, সেগুলো এখন পরে গিয়ে দিয়ে ঠেয়ে আসবো। তো কটা ঠাকুরের জন্য নতুন বাসন কিনেছিলাম। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আর গুড মর্নিং সবাইকে বললাম। সব কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম ঠাকুর ঘর থেকে। আজ বৃহস্পতিবার পুজো দিচ্ছি, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এই বাসনগুলো তোমরা দেখো। এই দেখো এই গামলাটাও নিয়েছি। আমি এটা কিনেছিলাম তোমার 1 জানুয়ারি আগের দিনকে। ক তারিখে? হ্যাঁ 31 তারিখে কিনেছিলাম মনে হয়। 31 না 30 তারিখে আমি এগুলো কিনেছিলাম। পুরোনোগুলো চেঞ্জ, নতুনগুলো শুরু। নতুন বছর নতুন বাসন ঠাকুরের জন্য। ওগুলো অনেক পুরনো হয়ে গেছিলো, যেগুলো আমি আগে ব্যবহার করতাম। তাও তোমার 12 বছর, 12 তো হবে, 10-12 বছর হবে। তো এইগুলো নিয়েছি, থালাও নিয়েছি। এগুলো থালা আছে, এই পিঁপড়ে থালাগুলো নিয়েছি। চলো পুজোটা দিয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা পুজো হয়ে গেল, পুজো করে দিলাম। এবার চলো রান্না বসাচ্ছি। আজকে কী কী রান্না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখো, আজকে করছি একটু উচ্ছে আর কুমড়ো ভাজা। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। অনেকদিন খাওয়া হয় না উচ্ছে কুমড়ো ভাজা, না অনেকদিন খাইনি। তা আমি ভাবলাম আজকে, কালকে বেরিয়েছিলাম একটু উচ্ছে নিয়ে এসেছিলাম বেশি করে। এই ভাজাটা হয়ে গেলে এখানে মাছ আছে, কী মাছ নিয়ে এসছে আমি জানি না, দেখতে হবে। এই যে বাটিতে ঢাকা আছে। পুজো করছিলাম তো, তাই জন্য আমি হাত দিয়ে নিয়ে আসি। এটা ভাজা হয়ে গেলে দেখব কী মাছ আছে। এরকম ঠান্ডা পড়েছে বন্ধুরা, ভালোই ঠান্ডা পড়েছে। মানে আমাদের এখানে তো, এই বাড়িতে তো ওপরটা জানো, তোমাদের অনেকবারই বলেছি, প্রচুর ঠান্ডা এখানটায়। ওপরটায় নিচটা তো একটু বসা যায়, ওপরে তো একদম থাকাই যায় না, এত ঠান্ডা। মানে রাখিয়ে না আমার এখনও দেখো হাতটা একদম, কখন মানে চাল পুজো হয়ে গেল রান্নাঘরে ঢুকলাম, এখনও হাতটা একদম ঠান্ডা হয়ে আছে, মানে এত ঠান্ডা। তাই চলো রান্নাবান্না এখন স্টার্ট করে দিলাম। একটা বড় কাজ হয়ে গেল পুজোটা একটা বিরাট বড় কাজ। আর বৃহস্পতিবারের ম্যাক্সিমাম বৃহস্পতিবারটাই আমার বেশি মানে দেরি হয়। বাকি দিনগুলো বেশিক্ষণ লাগে না, 10-15-20 মিনিটের মধ্যে হয়ে যায়। বৃহস্পতিবারটা একটু টাইম লাগে, কেন লক্ষ্মীর ঘট ফট বসাতে হয়, তো এই জন্য একটু টাইমটা লেগে যায়। এই উচ্ছেটা ভাজবো, আর তোমার একটু লাউ আছে, লাউটা করে দেবো। লাউটা 3 দিন ধরে ফ্রিজে পড়ে আছে, কালকে তো করিনি। কালকে তোমার একটু অন্য তরকারি করেছিলাম, তাই লাউটা আজকে করে দেবো। আর কি মাছ আছে দেখি, বেশি কিছু করবো না, ঠান্ডা বন্ধে ভালো লাগছে না, একটা জল ফল ঘাটতে না ইচ্ছা করে না। মনে হয় যেন কেউ একটু করে দিলে 2-1 দিন একটু ঠান্ডাটা চলে গেলে তারপরে ভালো লাগে। কিন্তু করতে তো হবে, আমাদের কাজে আমাদেরই করতে হবে, কী করা যাবে আর বলো। তা একটু ঢাকা দিয়ে করলে মনে হয় তাড়াতাড়ি হয়ে যাবে। একটু ঢাকনাটা নিয়ে আসি। বন্ধু দেখো না, ভাজা হয়ে গেল, কুমড়ো উচ্ছে ভাজা একদম অল্প হয়ে গেছে, একটুখানি উচ্ছে ছিল আরও, ঠিক আছে। তেতো তো একটু অল্প করে খেলেই ভালো, অল্প করে খাওয়া ভালো। দিয়ে দিলাম। এখন লাউ আলুর তরকারি করবো, কাঁচা লঙ্কা 5 ফোড়ন দেবো এর মধ্যে। হ্যাঁ ভাত হয়ে গেছে। লঙ্কা দিয়ে দিলাম, এই আলু দিলাম, দিয়ে দিলাম। লঙ্কা মনে ভালো না, মশলা দেখো রুই মাছ নিয়ে এসছে, রুই মাছ এনেছে ভালো, দেশি রুই বললো,
বললো এটা দেশি রুই আছে আর কি। তো চলো মাছটা ধুয়ে নিই, লাউর তরকারিটা হয়ে এসছে, নামিয়ে দেবো। চলো নুন হলুদ মাখিয়ে দিলাম মাছটা। রুই মাছটা কিন্তু খুব ভালো হবে, দেশি রুই এনেছে একদম। চলো মাছের ঝোলটা বসিয়ে দিই। কড়াইটা একটু, এই কড়াইতে লাউ করেছিল, একটু ধুয়ে নিই ভালো করে, তালেই হয়ে যাবে। মাছ ভাজাটা বসিয়ে দিই। কি গো, আলু দেবো নাকি আলু ছাড়া করবো মাছটা? মাছে আলু দিচ্ছি না, এমনি কালো জিরে দিয়ে, জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো দিলাম, টমেটো দিয়েছি একটু। বন্ধুরা দেখো মাছ ভাজা হয়ে গেল, এই ঝোলটা বসিয়ে দিলাম, বলছে আলু দিতে না করে দিচ্ছে, তা আলু আর লাগবে না। তো একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কালো জিরে দিয়ে করে দিচ্ছি ঝোলটা। কাঁচা লঙ্কা কেটেছি লম্বা লম্বা করে। হ্যাঁ হ্যাঁ, তার ঝোলটা বসিয়ে নিই তারপরে দিচ্ছি। মশলাটা কষাচ্ছি এখন। বন্ধুরা মাছগুলো দিয়ে দিলাম এক এক করে, আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দিলাম। মাছ রেডি হয়ে গেল, রুই মাছের ঝোল পাতলা করে কালো জিরে দিয়ে করলাম। চলো দাঁড়া, ভাত বাড়ছে একটু। দেখো বন্ধুরা, কুমড়ো নিলাম একটু, এই সবজিওয়ালা যাচ্ছিলো এখান দিয়ে, আমাদের এখানে দিয়ে যায় সবজি মাঝে মাঝে, খুব ভালো সবজি দেয়ও। তো কুমড়ো রেখেছি, এই দেখো কুমড়োটা খুব ভালো দেয়ও, একদম দারুণ কুমড়ো দেয়। আর এখানে কি রেখেছে দেখি, একটা ফুলকপি, ফুলকপি এখানে দেখো ফুলকপি রাখা হয়েছে একটা, এই ফুলকপি নিলাম একটা। ফুলকপিটা কত নিয়েছে গো? ফুলকপিটা 15 টাকা নিয়েছে। আর কুমড়োটা? কুমড়োটা 15 টাকা, ফুলকপিটা 15 টাকা। তো 15 টাকা কপিটা খারাপ হয়নি, ভালোই দিয়েছে, বড় সড়ো আছে দেখো। ও সবজি খুব ভালো দেয়। আর তারপরে তো আমাদের বাড়িতে জানো, এটা একদম ফেমাস আমাদের বাড়িতে লাউ। লাউটা কত নিল? লাউ 30 টাকা, ভালোই পাওয়া হয়েছে লাউটা, একদম বললো কচি, একদম দেখে মনে হচ্ছে ভালোই হবে লাউটা। তাই 3টে সবজি নিলাম আমরা। সবজিওয়ালাটা এখানে আসে, আমাদেরকে দেয় মাঝে মাঝে, ভালো সবজি দেয়, খুব ভালো সবজি দেয়। তা এখন এই 3টে নেওয়া হয়েছে, 3টে দেখা যাক কালকে কি করব, কি রান্না বান্না। এখন তো থাকা আপাতত ধুয়ে টুয়ে রাখি, তারপরে হয়তো খেতে টেতে দিই। সব রান্নাবান্না হয়ে গেছে, বেশি কিছু করিনি, তোমাদের সাথে শেয়ার করেছি, যা যা করেছি সবটাই দেখিয়েছি তোমাদের। তো চলো খাওয়া টাওয়া করি, এবার খাওয়া দাওয়া করি, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আর চুলে যা জ্বর ধরে যাচ্ছে না গো, আর বন্ধুরা কী করব বুঝতে পারছি না, জানো এত জ্বর ধরে যাচ্ছে, কিছু বুঝতে পারছি না কেন এত জ্বর ধরছে। সবাইকে গুড ইভিনিং বন্ধুদের। এখন তোমার চাটা খেলাম একটু আগে, চাটা খেয়ে এখন মাথাটা আঁচড়াচ্ছি। চুলটা এখন একটু ভেতরে ভেতরে ভেজা আছে, ভেজা না ঠান্ডার জন্য চুল ঠান্ডা ভেজা ভেজা লাগছে, কে জানে, বুঝতে পারছি না। এত ঠান্ডা পড়েছে, মনে হচ্ছে যেন এই মাত্র চান করে উঠলাম, চুলটা ভেজা ভেজা। তো মনে হয় অবস্থা খারাপ, চিন্তা করো। ঠান্ডাটা কি জানি, ঘরে থাকলেই ঠান্ডা বেশি লাগে, বাইরে বেরোলে হাঁটাচলা করলে অতটা ঠান্ডা লাগে না। দেখি রাস্তার অবস্থা কি, বাইরে রাস্তার লোকজন চলাফেরা করছে, একটু আগে বসছিলাম বারান্দায়, কিন্তু বসা যাচ্ছে না। গরমকালে বসা যায় না, শীতকালে না একদমই বসতে পারবে না, শীতকালে একদমই বসা যাবে না। না রাস্তা মোটামুটি ফাঁকা, দেখাই তোমাদেরকে। যাচ্ছে মানে গাড়ি যাচ্ছে সেইভাবে না, 2-4টে বাইক ফাইক মাঝে মাঝে যাচ্ছে। চায়ের দোকান তো হ্যাঁ, এখানে যখন তোমার গরমকাল হলে এখনও রাত্রি অবধি ভিড় হয়ে যেত, মানে চায়ের দোকানে বন্ধই থাকতো না, খোলা থাকতো, বেঞ্চিটা ফাঁকা। যাই হোক, শীতকাল তো রাস্তা তো ফাঁকা হবেই। শীতকালে কি তোমার বেশি রাত করে কি লোকে চা খাবে বল? ঠান্ডার মধ্যে সব ঢুকে পড়েছে। আমিও দরজাটা বন্ধ করে দিলাম, চুলটা বেঁধে নিই, তারপরে একটু টিভি দেখবো।
হাত দিয়ে ফোনটা পড়ে যাচ্ছিল। টিভি দেখবো, তারপরে রাত্রিবেলা যা করার করবো, কী করবো তাই ভাবছি। তো চলো, আসছি বন্ধুরা। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। ঠান্ডার মধ্যে আর ভালো লাগছে না গো, সত্যি কথাই। জল ঘাটতেন শুনলেই না আমার গায়ে জ্বর চলে আসে। যখন শুনবো এই চায়ের বাসনগুলো ধুতে হবে, বাসন কতগুলো বেসিনে পড়ে আছে সেগুলো ধুতে হবে, শুনলেই গায়ে জ্বর চলে আসছে। চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।